বাঙালিদের ভাত হচ্ছে প্রধান খাবার আর জার্মানদের প্রধান খাবার হচ্ছে আলু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে জার্মান একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি পরিমাণ মতো তেল আর একটা বড় পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো আদা কুচি আর 1 টেবিল চামচের মতো রসুন কুচি। সব কিছু একসাথে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আধা কেজি হাড় ছাড়া মাংস। আমি এখানে একটা মুরগির বুকের মাংস ব্যবহার করেছি। এখন হাই হিটে মাংসটাকে ভেজে নিব জাস্ট 2 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ কারি পাউডার। আপনাদের হাতের কাছে যদি কারি পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নেবেন। আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাপরিকা পাউডার। আপনারা চাইলে এখানে চিলি পাউডারও দিয়ে নিতে পারেন। যেহেতু এটা জার্মান খাবার, তো আমি একদম জার্মান স্টাইলে রান্না করছি। এখানে গরম মশলা অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু এই বাঙালি মুরগির মাংস রান্নার মতোই ফ্লেভার চলে আসবে। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ক্রিম চিজ। আর এই ক্রিম চিজের মধ্যে না চিলি আর পাপরিকা আছে। আমি আপনাদেরকে প্যাকেটটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নর্মাল ক্রিম চিজ ব্যবহার করবেন বা রেগুলার চিজ নিয়ে নিলেও চলবে। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব জাস্ট 5 মিনিটের জন্য। এই প্রচণ্ড গরমে রান্নাঘরে 2-3 ঘন্টা বসে না থেকে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন একেবারে 5 স্টার হোটেলের এই রেসিপিটি। আর এটা আমি সার্ভ করব সিদ্ধ আলুর সাথে, তবে আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন। আর যখন আপনারা আলুটা সিদ্ধ করবেন অবশ্যই আলুর মধ্যে লবণ নিয়ে নেবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।